হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা মাছের প্রিপারেশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই মাছটা দেখে তোমরা চিনতে পারছো কি? এটা হচ্ছে মাগুর মাছ। আমি মাছটা নিয়ে এসে প্রায় 4-5 দিন জিয়ে রেখেছিলাম, জলে রেখে দিয়েছিলাম। তারপর কেটেছি আমি নিজেই। মাছটাকে ঠিক এইভাবে ধরে নিয়ে একটা জাল ছিল আমার, নেট, যেহেতু আমার অ্যাকুরিয়াম ছিল, জালটা দিয়ে আমি মাছটাকে ধরে তারপর মাছটাকে কাটবার জন্য রেডি করছি। একটু মাটিতে দিয়ে একটুখানি একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে ও মাছটাকে মারা যায়। আর নুন দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে মাছটা অনেকটাই নিস্তেজ হয়ে যায়। তারপর আমি বটিতে মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এটা একটু খুব সাবধানেই কাটতে হয়, যেহেতু খুব পেছল থাকে মাছগুলোর মধ্যে, সেই জন্য কাটবার সময় একটু সাবধানেই কাটতে হয়। মাছগুলো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। মাছের মধ্যে কিন্তু একটা পিত্ত থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এভাবে কেটে নিয়ে মাছটা ধোয়ার সময় খুব ভালো করে ধুতে হবে। একটু সামান্য ভিনিগার আর নুন দিয়ে মাছটাকে ভালো করে ধুলে, ভিনিগার দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর মাছটা খুব ভালো পরিষ্কার হয়। এভাবে মাছটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর মাছের জন্য যে মশলাটা বাটবো, তাতে আমি আদা, মৌরি আর রাঁধুনি, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে মশলাটা ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদ ভালো করে মেখে নিয়ে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় খুব সাবধানে ভাজতে হবে, কারণ মাগুর মাছ কিন্তু ভীষণ ফুটে ওঠে। এদিকে মশলাটাও আমাদের বাটা হয়ে গেছে। আর যে সবজিগুলো নিয়েছি মাছের জন্য, ফুলকপি, ডাঁটা, আলু, এগুলো দিয়ে আমি মাছের ঝোলটা করব। এদিকে মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো এতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাতে দেব নুন, হলুদ আর যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা এতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও এতে দেব। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে একটু ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসছে। তারপর মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ মাগুর মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। মাগুর মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য।